আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কিন্তু ভালো নেই গাজার সেই শিশুগুলো, কিন্তু ভালো নেই গাজার সেই মানুষগুলো। তাদের উপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে, তাদেরকে দেওয়া হচ্ছে ক্ষুধার কষ্ট। তাদের অবস্থা কি, এটাই আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। গাজা উপত্যকায় অপুষ্টি ও অনাহারে একদিনে প্রায় প্রাণ হারিয়েছে 15 জন মানুষ। তাদের মধ্যে 4টি নিষ্পাপ শিশু, যাদের জীবনের শুরুটা ছিল না ঠিক মতো, শেষটাও হলো না ক্ষুধার কাতর হয়ে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসনের পর থেকে মোট 101 জনের মানুষ অনাহার ও অপুষ্টিতে কারণে মারা গেছে, যাদের মধ্যে 80 জনই ছিল শিশু। প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল। মঙ্গলবার এই মৃত্যু সংবাদ এসেছে এমন এক সময়ে, যা গাজার আকাশ জুড়ে আবারও ইসরায়েলি বোমার বর্ষণ চলছিল। শুধু একদিনে 81 জন নিরীহ মানুষ নিহত হয়েছে এই হামলায়। জাতিসংঘ গাজার এই পরিস্থিতিতে বর্ণনা দিয়েছেন, এটি আমাদের সময়ের মৃত্যু ও ধ্বংসের সবচেয়ে বড় ভয়াবহ দৃশ্য। একটি সময় ছিল যখন শিশুরা স্কুলে যেত, খেলতো, স্বপ্ন দেখত। এখন তারা অনাহারে, নিস্তব্ধে, নিস্তজে। কোনো ঔষধ নেই, নেই কোনো খাবার, নেই নিরাপদ কোনো আশ্রয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গত 24 ঘন্টায় 15 জন মারা গেছে খাদ্যের অভাবে। এই মৃত্যু একবার নয়, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ধরে শিশুদের মরে যেতে হচ্ছে, দেখছে গোটা বিশ্ব। কেউ থামেনি, কেউ তাদের বাঁচতে দেয়নি। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের লাগাতার হামলায় প্রাণহানি 56,000 ছড়িয়ে পড়েছে। আহত হয়েছেন লক্ষাধিক মানুষ, 2 মিলিয়নেরও বেশি মানুষ। মানবিক অবস্থা এখন ভয়াবহ সংকটে। এই বার্তা আমাদের মানবিকতা জাগিয়ে তুলে কিনা, সেই প্রশ্নটা আজকের মৃত্যুগুলো রেখে যায় আমাদের কাছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, তাদেরকে সাহায্য দান করুন। আমি আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি।